আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব বঙ্গভবনে কি ঘটছে, কেন ঘটছে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দিব শহীদ ওসমান হাদী হত্যার ঘটনা তদন্তে জাতিসংঘকে অনুরোধ করবে সরকার। জানাবো ইসলামী আন্দোলনকে জঙ্গি হিসেবে উপস্থাপন করেছে জামায়াত, বললেন চরমোনাই পীর। সর্বশেষ জানিয়ে দিব ভারতের যে কোনো উস্কানির পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের, থাকছে বিস্তারিত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। বঙ্গভবনে কি ঘটছে, কেন ঘটছে? আর মাত্র এক সপ্তাহ পর বাংলাদেশে জাতীয় নির্বাচন। তবে আওয়ামী লীগ সহ বিরোধী রাজনৈতিক মহলের দাবি, এই নির্বাচনের অনেক আগেই আসন্ন ভোটের ফলাফল ঠিক করে রেখেছে ইউনূসের সরকার। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে। ফলে এর গুরুত্ব অনেকটাই বেড়েছে। এই আবহেই বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পুর সঙ্গে গোলাম আজমের পুত্রের সাক্ষাৎ ঘিরে বাংলাদেশে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। জানা গেছে গত মঙ্গলবার 3 ফেব্রুয়ারি তাদের সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সংবাদ মাধ্যমের সূত্রে খবর, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গুমের শিকার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। এও জানা গিয়েছে তিনি নিজের লেখা বিভীষিকাময় আয়নাঘর এবং তার বাবা গোলাম আজমের লেখা আত্মজীবনী জীবনে যা দেখলাম বইটি বাংলাদেশের রাষ্ট্রপতিকে উপহার দিয়েছেন। তবে প্রশ্ন উঠছে, আচমকা কেন বাংলাদেশের রাষ্ট্রপতি ভবনে এত তৎপরতা বৃদ্ধি পেল? রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে গোলাম আজমের পুত্রের সাক্ষাৎ হঠাৎই করে বঙ্গভবনে কি ঘটছে? এই বৈঠকের পেছনে কি কোনো রাজনৈতিক বার্তা আছে, নাকি এটি নিছকই একটি আনুষ্ঠানিক সাক্ষাৎ? ঘটনা হলো, 2-1 দিন আগেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর নেতৃত্ব। এবার সাক্ষাৎ করলেন গোলাম আজমের পুত্র। বর্তমান রাজনৈতিক বাস্তবতা এই সাক্ষাৎগুলির সম্ভাব্য তাৎপর্য কি হতে পারে সেটা নিয়েই চলছে জল্পনা কল্পনা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর সামনে আসার পর যেটা নিয়ে বেশি চর্চা চলছে সেটা হলো খেলা যে কি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। উল্লেখ্য, অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডের সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে মৃত 71 রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমিকে ডিবি পুলিশ আটক করেছিল 2016 সালের আগস্ট মাসে। কিন্তু বিষয়টি কি এখানেই থেমে থাকবে? আদৌ না, এর পেছনে রয়েছে সেই জামাতের একটা অদম্য অভিপ্রায়, যে কারণে জামাত দিন 2-1 আগেই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছিলেন। এবার সেই কারণেই রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন সাবেক জামাত আমিরের পুত্র আমান আজমি। শহীদ ওসমান হাদী হত্যার ঘটনা তদন্তে জাতিসংঘকে অনুরোধ করবে সরকার। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরকে যত দ্রুত সম্ভব শহীদ শরীফ ওসমান হাদীর হত্যার ঘটনার তদন্ত পরিচালনার জন্য প্রস্তাব দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, সরকার ইতোমধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। ওসমান হাদীর হত্যাকাণ্ডে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক তদন্ত চাইবে কিনা এ বিষয়ে প্রশ্ন করা হলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এ তথ্য জানান। তিনি বলেন, সরকার ইতোমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরকে যত দ্রুত সম্ভব হাদী হত্যার ঘটনার তদন্ত পরিচালনার জন্য প্রস্তাব দেওয়া হবে। অন্তর্বর্তী সরকার এই মামলায় পূর্ণ ন্যায় বিচার নিশ্চিত করার অঙ্গীকারে অটল রয়েছে এবং এ ধরনের যে কোনো তদন্তে সব ধরনের সহযোগিতা প্রদান করবে। এর আগে শহীদ ওসমান হাদী হত্যার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে জাতিসংঘের মাধ্যমে তদন্ত কার্যক্রম বাস্তবায়নের দাবি জানায় ইনকিলাব মঞ্চ ও হাদীর পরিবারের সদস্যরা। এই দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে তারা। এদিকে ইসলামী আন্দোলনকে জঙ্গি হিসেবে উপস্থাপন করেছে জামায়াত, বললেন চরমোনাই পীর। জামায়াতে ইসলামী আমেরিকার সঙ্গে গোপন বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে জঙ্গি হিসেবে উপস্থাপন করেছে বলে অভিযোগ করেছেন দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রাজধানীর পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় রাষ্ট্র দলটির 30 দফা ইশতেহারের ঘোষণাও করেন তিনি। রাষ্ট্র পরিচালনার শরিয়ার প্রাধান্য রেখে পর্যায়ক্রমিক রাষ্ট্র সংস্কার, পিয়ার পদ্ধতি চালু, দুর্নীতি দুঃশাসন, সন্ত্রাসবাদ মুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা, নারীদের সম অধিকার 9 অগ্রাধিকার প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে ইশতেহারে। এছাড়া রাষ্ট্র, সমাজ ও অর্থনীতিতে বৈষম্য বিলোপ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সিন্ডিকেট ভেঙে দেয়া এবং শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের কথাও জানানো হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে ইশতেহারের উল্লেখিত সব দফা বাস্তবায়নের আশ্বাস দেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।
এদিকে ভারতের যে কোনো উস্কানির পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের। ভারতের যে কোনো উস্কানির কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে আজাদ কাশ্মীরের আইনসভায় দেয়া বিশেষ ভাষণে তিনি এ হুঁশিয়ারি দেন দ্য নিউজের। তিনি বলেন, ভারত যদি কোনো ধরনের উস্কানি দেয় তাহলে পাকিস্তান তার জবাব দেবে সমান ও দৃঢ় শক্তিতে, এবং যে ফ্রন্ট থেকে উস্কানি আসবে ঠিক সেখানেই তার পাল্টা প্রতিক্রিয়া দেখানো হবে। শেহবাজ শরীফ বলেন, ভারত গত মে মাসের যুদ্ধে পরাজয়ের পর প্রক্সিদের মাধ্যমে পাকিস্তানে সন্ত্রাসবাদ চালাচ্ছে। তিনি বলেন, ভারত তার আগ্রাসী সম্প্রসারণবাদী এবং আধিপত্যবাদী উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ না করা পর্যন্ত আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। পাকিস্তানের এই প্রধানমন্ত্রী বলেন, ভারতের মদদে পরিচালিত যে কোনো সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলো একই দৃঢ়তা ও দক্ষতার সঙ্গে মোকাবিলা করবে যেভাবে শত্রু যুদ্ধবিমান মোকাবিলা করা হয়েছিল। তিনি বলেন, পাকিস্তান শান্তি চায়, তবে তা হবে সমতা ও ন্যায়ের ভিত্তিতে। তার ভাষায়, মার্কাই হক কেবল পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পেশাদার দক্ষতার বিজয় নয়, এটি কাশ্মীরি জনগণের ত্যাগেরও বিজয়।